আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে যেহেতু আমি ঢাকার বাইরে যাব, তো খুবই ভোরবেলায় উঠছি। আর এখানে আপনার ভাইয়া একটা ভিডিও পাঠাইছে। ভিডিওটা ও যে সাইডে থাকে আমেরিকার, সেই সাইডে কখনো এরকম স্নো পড়ে নাই। কখনো পড়ে না। পড়লে কেমন হয়? একদম আইস হয়ে যায় রাস্তাগুলা। বরফ হয়ে যায় কিন্তু এরকম স্নো পড়ে না। এরকম স্নো পড়লে নাকি ভালো। আর বরফ হয়ে গেলে রাস্তাটা অনেক পিছলা হয়ে যায়। তো ওর ঘরের সামনে দিয়ে মানে ওর বাসার সামনে দিয়ে এরকমই হইছে। তো এই ভিডিওটা পাঠালো, শেয়ার করলো। তো আমি ভাবলাম যে আমি একা, একা না দেখে আপনাদেরকে নিয়েই দেখি। তো যাই হোক, ফজরের নামাজ পড়ছি। পড়ে আমি আবার আমার রান্নাঘরে আসছি। আমাদের এখানকার অবস্থা দেখেন। ওদিকে বরফ পড়তেছে, স্নো পড়তেছে আর আমাদের এখানের এই অবস্থা। যাই হোক, গরম পানি করতে আসছি। গরম পানি খাবো। আজকে বেশি লম্বা ভিডিওটা বানাবো না। তো ভাবলাম ছোটখাটো একটা দিয়ে যাই। যেহেতু আমি সারাদিন আজকে বাইরেই থাকবো বা আমি গ্রামে যাওয়ার জন্য রাস্তায় থাকবো, কোনো ভিডিওই বানানো হবে না। তো এইজন্য ভাবলাম যে একটা ছোট করে বানায় দিয়ে যাই। তো এখন মুরগি ভিজায় রাখবো। কারণ ভাইগনাটা থাকবে আমার, মানে বোনের ছেলেটা থাকবে। তো ও তার জন্য একটা মানে মুরগি ভাবছি রান্না করে দিয়ে যাবো। আর কালকে করলা ভাজি আছে, সিম ভাজি আছে। তো এগুলা দিয়ে ওর ২ দিন ৩ দিন হয়ে যাবে। একটু সকাল সকালেই রান্না করব। যেন আমি তাড়াতাড়ি বের হতে পারি। আমি বের হয়ে যাওয়ার আগে সবকিছু আবার কমপ্লিট না করে দিয়ে গেলে বাচ্চাটা করতে পারবে না। আর ও এত বড়ও না, বা বড় হোক আর ছোট হোক, আসলে আমাদের বাংলাদেশের ছেলেরা ওইভাবে রান্না-বান্না করে না। তো যাই হোক, মুরগিটা ভিজালাম। এখন পিঁয়াজ-টিয়াজ এই ফাঁকে কেটে নিবো, আবার বেটেও নিবো একটু এলাচটা। বেশি কিছু তো বাটাবাটি করি না। তো এতটুকুই বাটবো। এগুলো রেডি করে রেখে তারপরে আমি আবার এবার যখন গ্রাম থেকে আসি তখন অনেকগুলা গুড় নিয়ে আসছিলাম। তো সেই গুড়ের মধ্যে ৪ কেজি গুড় আমার ভালো পড়ছে। আর বাকি সবগুলা গুড় ঠিক আছে, কিন্তু গুড়টা বেশি পুড়ে মানে পুড়ে গেলে যেরকম কালো, কালো হয়ে যায় ওরকম হইছে, আর স্মেলটা খুব বাজে আসতেছে। তো মানে যার থেকে গুড় নিছিলাম তাকে ফোন করে বলছি। আমি অবশ্য টাকাও দিয়ে আসি নাই। তো উনি পরে বলছিল যে, "আপা আপনি আবার যখন আসবেন তখন একটু নিয়ে আসেন।" কারণ আমার আজকের দিনেই যাওয়ার কথা ছিল ওখানে গ্রামে। তো ভাবলাম যে নিয়ে যাই। কারণ এতগুলা গুড় ঘরে থেকে নষ্ট না করে ওদেরকে দিয়ে দিলে আমি আবার ফ্রেশ গুড়টা নিয়ে আসতে পারবো। দেখেন কিরকম পুড়ে একদম কালো হয়ে গেছে। এই গুড়টা কেমন যেন একটা গন্ধ। আর যে বাকি ৪ কেজি গুড় আমার কাছে আছে সেই গুড়গুলো এত ভালো স্মেল, মানে বুঝায় বলতে পারব না। খুবই ভালো, একদম খুবই ভালো। তো এগুলো ভাবলাম যে নিয়ে যাই। রাতের বেলায় আমার কাপড়ের ব্যাগটা গুছায় রাখছি। যেহেতু ২-৩ দিনের জন্য যাবো, কাপড়ও তো সেরকম নিব না। ওই ২ টা ৩ টা ড্রেস, ছেলের ২ টা ৩ টা কাপড়, এই এতটুকুই। আর কালকে যেগুলা কেনাকাটা করে নিয়ে আসছিলাম, সেগুলাই নিবো। সাথে গতবার আমি যাওয়ার সময় মেডিসিন নিতে ভুলে গেছিলাম। মেডিসিন আমি ওখানে গিয়ে কিনছিলাম। তো এবার আর এই ভুলগুলা করব না। ১ টা ২ টা মেডিসিন নেয় সেগুলা কিনে নিবো। আর বাকি সব মেডিসিনগুলাই নিয়ে নিবো। আর গতবারে আরেকটা মজার বিষয় যে আমি যখন রাস্তা থেকে মানে বাসা থেকে বের হয়ে রাস্তায় অর্ধেক রাস্তায় চলে গেছি। তখন হয়েছে কি আমার মনে পড়ছে আমি তো টিকিট নেই নাই। আল্লাহ, তখন কি করব? যে ছেলেটাকে টিকিট কাটাইছিলাম, যে ছেলেটা অনলাইন থেকে করছিল, সেই ছেলেটা ওকে আমি ফোন দেওয়াতে ও আমাকে আবার WhatsApp এ টিকিটের আরেকটা কপি আমাকে পাঠাইছে। তারপরে আমি যেতে পারছি। এইবার এই ভুলগুলা করা যাবে না। টিকিট তো 100% নিতেই হবে। আর এই তো মেডিসিন গুলা আমার ছেলের আছে, আমার শুধু একার না, ছেলের আছে, আমার আছে। আর ওদিকে রান্নাও বসায় দিয়ে আসছি। রান্না বসায় দিছি, আবার ভাত আছে কালকের কিছু। সেই ভাতগুলা আর এই ১ পট চাল বসায় দিব। বেশি তো করব না। ১ পট চালের সাথে ওই ভাতটা মিশায় দিব। তো আজকে এই পর্যন্তই থাকবে। বেশিক্ষণ আর রাখবো না। কারণ আমার তাড়াহুড়া আছে। আবার জোহরের ৪ রাকাত নামাজ আমি আগে পড়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের যাওয়াটা যেন শুভ হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।